নমস্কার বন্ধুরা, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। কাজু বাটা, বাদাম বাটা বা ফ্রেশ ক্রিম ছাড়া ঘরের সামান্য উপকরণে তৈরি সম্পূর্ণ নিরামিষ আজকের রেসিপি সুস্বাদু মখমলি দই সয়াবিন। দই সয়া বানাবার জন্য প্রথমেই সয়াবিনের বড়িগুলোকে গরম জলে ভিজিয়ে রাখতে হবে। আমি একটা প্যানে বেশ কিছুটা জল গরম করে তাতে স্বাদ অনুসারে লবণ আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। 1 কাপ সয়াবিন বড়িকে লবণ গোলমরিচ দেওয়া গরম জলে ভিজিয়ে রাখতে হবে মিনিট 10 জন্য। গরম জল শুষে নিয়ে বড়িগুলো যেমন একদিকে সুন্দরভাবে ফুলে যাবে, অপরদিকে লবণ আর গোলমরিচের স্বাদ সয়া বড়িগুলোর মধ্যেও ঢুকে যাবে। এখানে নিয়ে নিয়েছি একটি তেজপাতা, 15 থেকে 20টা গোটা গোলমরিচের দানা, একটা বড় এলাচ, একটা দারচিনির টুকরো আর 4টে লবঙ্গ। একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য একটা হামানদিস্তা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লবঙ্গ আর গোটা গোলমরিচ, সঙ্গে বড় এলাচের দানাগুলো। বড় এলাচের বাইরের খোসাটা ছাড়িয়ে নিয়ে শুধু কিন্তু ভেতরের দানাগুলোই আমি ব্যবহার করছি। এখানে আমি ছোট এলাচের ব্যবহার করিনি। বড় এলাচ আর ছোট এলাচের কিন্তু গন্ধ সম্পূর্ণ আলাদা। বড় এলাচের গন্ধ কিন্তু অনেক বেশি স্ট্রং আর পাওয়ারফুল, তো সেজন্যই আমি এখানে বড় এলাচের ব্যবহার করেছি। চোখলাটা ফেলে দিলাম। এবারে খুব ভালোভাবে এই 3টে মশলাকে একটু আধছাঁচা করে নিতে হবে। একদম মিহি পাউডার করার কোনোই প্রয়োজন নেই। এটাকে দেখাচ্ছি, দেখুন, এরকম আধছাঁচা করে নিলেই চলবে। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে প্রথমে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। দই সয়া কিন্তু যেহেতু গ্রেভিটা সাদা হবে, তাই এখানে সর্ষের তেলের ব্যবহার করবেন না। এখানে সাদা যে কোনো ভেজিটেবল অয়েলই আপনি ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ মাখন। তেল আর মাখনটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে জল ঝরানো সয়াবিনগুলো এবারে কড়াইতে দিয়ে দেব। অনেকেই সয়াবিন খেতে পছন্দ করেন না, সয়াবিনে একটা বোটকা গন্ধ থাকে বলে। এইভাবে ম্যারিনেট করে নিয়ে সয়াবিন রাঁধলে কিন্তু কোনো রকমের গন্ধ আপনি পাবেনই না। একদম লালচে হালকা রং ধরা পর্যন্ত সয়াবিনের বড়িগুলোকে খুব ভালোভাবে ভেজে নিলাম। এবারে একটি পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি। ওই একই কড়াই পরিষ্কার করে আবারও দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল আর 1 চামচ বাটার। বাটারটা গলা পর্যন্ত অপেক্ষা করব। আপনি কিন্তু চাইলে বাটারটা স্কিপও করতে পারেন, শুধু সাদা তেলেও এই দই সয়াটা রান্না করে নিতে পারেন। কিন্তু কিছুই না, সম্পূর্ণ নিরামিষ রান্না, একটু বাটার দিলে স্বাদটা বেশি ভালো হয়। কারণ এই দই সয়াতে কিন্তু আমি ঘিয়ের ব্যবহার করব না, সেজন্য আর কি। বাটার প্রায় গলে এসেছে। এখন ফোড়ন হিসেবে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, একটা তেজপাতা আর 1 টুকরো দারচিনি। ফোড়নটা 10-12 সেকেন্ডের জন্য ভেজে নিলাম, যতক্ষণ না সুন্দর একটা ফোড়ন থেকে গন্ধ উঠছে। এবারে কুটে রাখা মশলাটা কড়াইতে দিয়ে দেব। দিয়ে এই মশলাটাকেও কিন্তু 10-12 সেকেন্ড একটু ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। গোলমরিচ, এলাচ আর লবঙ্গ যখন সুন্দরভাবে হালকা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম মিহি করে কুচিয়ে রাখা 2টো কাঁচা লঙ্কা আর 1/2 চামচ আদা বাটা। লঙ্কা আর আদাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। ভালোভাবে কষানো হয়ে যাবার পরে এতে মিশিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো।
মশলা যাতে পুড়ে না যায় তাই দিয়ে দিলাম খুব সামান্য, মানে 2 চামচের মতো জল। ধনেটাকে কষিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। অপরদিকে নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা 100 গ্রাম ফ্যাটানো টক দই। তার মধ্যে মিশিয়ে দিলাম 1/4 চামচ ময়দা। ময়দা দইয়ের মধ্যে মিশিয়ে এবারে এই ফ্যাটানো দইটা আমি কড়াইতে দিয়ে দেব। ফ্রিজের ঠান্ডা দই কখনোই ব্যবহার করবেন না। গরম কড়াইতে ফ্রিজের ঠান্ডা দই ব্যবহার করলে সহজেই কেটে যেতে পারে। এবারে হাতার সাহায্যে খুব ভালোভাবে মশলার সঙ্গে দইটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে আবারও গ্যাসটা জ্বালিয়ে দেব। যেহেতু বাটিতে অনেকটা দই লেগে রয়েছে তাই অল্প কিছুটা জল দিয়ে সেই দইয়ের বাটি ধোয়া জলটাও কড়াইতে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু এখন আমি লোতে রেখেছি। লো ফ্লেমে বেশ মিনিট 3 থেকে 4 খুব ভালোভাবে দইটাকে কষিয়ে বা মজিয়ে নিতে হবে। কনস্ট্যান্ট দইটাকে হাতার সাহায্যে নাড়াতে থাকলে কিছুক্ষণ পরে দেখবেন দই থেকে তেল আলাদা হচ্ছে। দেখুন, তেল কিন্তু আস্তে আস্তে ওপরে ভাসতে শুরু করে দিয়েছে। এখনো কিন্তু আমি গ্যাসের ফ্লেম লোতেই রেখেছি। ঢাকা দিয়ে এবারে গ্রেভিটা মিনিট 2 ফুটতে দেব। সুন্দরভাবে গ্রেভি ফুটে উঠেছে। এবারে ঘরে জমানো মালাই বা দুধের সর আমি এতে মিশিয়ে দেব। এখানে কিন্তু প্রায় আমার 4 দিনের মতো দুধের সর জমানো আছে, তো ওই চামচ হিসেবে প্রায় 3 থেকে 4 চামচের মতো তো হবেই। বাজার চলতি কোনো ফ্রেশ ক্রিম ব্যবহার না করেও দেখবেন এই দই সোয়ার স্বাদ কি চমৎকার হয়। আর মিশিয়ে দিলাম 2 চামচ পাউডার মিল্ক। এটা অপশনাল, থাকলে দেবেন, না থাকলে স্কিপও করতে পারেন। এটা ছাড়াও কিন্তু খুব সুন্দর মখমলি টেক্সচারের এই দই সোয়া তৈরি হবে। ভালোভাবে গুঁড়ো দুধটাও গ্রেভির সঙ্গে মিশিয়ে দিলাম। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু ফুটিয়ে নেব। এবারে গ্রেভিতে মিশিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য চিনি। লবণ চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে নেব। দেখুন, এখন পুরো তেল ওপরে ভাসছে আর গ্রেভিও কিন্তু চমৎকার ঘন তৈরি হয়ে গেছে। এবারে ভেজে রাখা সয়া বড়িগুলোকে কড়াইতে দিয়ে গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কোনো নিরামিষ দিনে সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই কিন্তু আপনি এই দই সোয়া সার্ভ করতে পারেন। খেতে অতি চমৎকার। আর দেখলেন তো, খুব সামান্য মশলাই কিন্তু এটা তৈরি হয়ে যায়। ঢাকা দিয়ে মিনিট 2 সয়া বড়ির সঙ্গে গ্রেভিটা ফুটিয়ে নেব। ব্যাস, রান্না আমাদের প্রায় শেষের পথে। এবারে ঢাকা খুলে মিশিয়ে দেব খুব সামান্য, মানে ছোট 1 চামচ গরম মশলা গুঁড়ো, কুচিয়ে রাখা ফ্রেশ ধনেপাতা আর 2 চেরা কাঁচা লঙ্কা। আজকের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো রাঁধুন, ভালোবেসে রাঁধুন।